196 গাজীপুর 3 আসনের সবগুলি কেন্দ্রের ফলাফল আমার হাতে এসেছে। এই আসনে মোট কেন্দ্রের সংখ্যা হচ্ছে, পোস্টাল ভোটের একটি কেন্দ্র সহ মোট কেন্দ্রের সংখ্যা হচ্ছে 181। সকল কেন্দ্রের ফলাফলই এসেছে। তো আমি যেটি ঘোষণা করছি এটি এই আসনের চূড়ান্ত বেসরকারি ফলাফল। আমি এই আসনের যে 7 জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তো তাদের নামের আদ্যক্ষর অনুসারে ফলাফলটি ঘোষণা করছি। আলমগীর হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হাতপাকা প্রতীক নিয়ে 6036 ভোট পেয়েছেন। জনাব আশিকুল ইসলাম পিয়াল, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ, প্রার্থী হিসেবে মই প্রতীক নিয়ে 484 ভোট পেয়েছেন। এস এম রফিকুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী, ধানের শীষ প্রতীক নিয়ে 1,62,343 ভোট পেয়েছেন। জনাব মোহাম্মদ এহসান আল হক, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী, রিকশা প্রতীকে 1,05,39 ভোট পেয়েছেন। জনাব মোহাম্মদ ইজাদুর রহমান চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী, ঘোড়া প্রতীকে 21,963 ভোট পেয়েছেন। জনাব মোহাম্মদ নাজিম উদ্দিন, জাতীয় পার্টির প্রার্থী, লাঙ্গল প্রতীক নিয়ে 1,995 ভোট পেয়েছেন। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। মাওলানা মুফতি শামীম আহমদ, ইসলামী ঐক্য জোটের প্রার্থী, মিনার প্রতীক নিয়ে 2,332 ভোট পেয়েছে। এই আসনের মোট 7 জন প্রার্থীর মধ্যে জনাব এস এম রফিকুল ইসলাম, ধানের শীষ প্রতীকে সর্বোচ্চ ভোট পাওয়ায় তাকে বেসরকারিভাবে মনোনীত ঘোষণা করা। আচ্ছা, আমি এখন 197 গাজীপুর 4 আসনের প্রাথমিক বেসরকারি ফলাফল ঘোষণা করছি। এই আসনের মোট ভোট কেন্দ্রের সংখ্যা, পোস্টাল ভোটের একটি কেন্দ্র সহ মোট ভোট কেন্দ্রের সংখ্যা হচ্ছে 123টি। আমি প্রার্থীর নামের অক্ষর অনুযায়ী প্রার্থীদের প্রাপ্ত ভোটের সংখ্যা বলবো। জনাব এনামুল কবির, জাতীয় পার্টির প্রার্থী, লাঙ্গল প্রতীক নিয়ে 2,147 ভোট পেয়েছেন। জনাব মনির হোসেন, ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি, আম প্রতীক নিয়ে 135 ভোট পেয়েছেন। জনাব মানবেন্দ্র দেব, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, কাস্তে প্রতীক নিয়ে 1,091 ভোট পেয়েছেন। জনাব মোহাম্মদ কাজিম উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, প্রার্থী হিসেবে হাতপাকা প্রতীক নিয়ে 2,348 ভোট পেয়েছেন। জনাব মোহাম্মদ জাকির হোসেন, আমজনতার দল, প্রার্থী হিসেবে প্রজাপতি প্রতীক নিয়ে 278 ভোট পেয়েছেন। জনাব মোহাম্মদ শফিউল্লাহ, স্বতন্ত্র প্রার্থী, ফুটবল প্রতীক নিয়ে 1,521 ভোট পেয়েছেন। জনাব শাহ রিয়াজুল হান্নান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী, ধানের শীষ প্রতীক নিয়ে 90,390 ভোট পেয়েছেন। এবং জনাব সালাউদ্দিন, বাংলাদেশ জামায়াত ইসলামী প্রার্থী হিসেবে দাঁড়িপাল্লা প্রতীকে 1,01,779 ভোট পেয়েছে। এই সালের প্রার্থীগণের মধ্যে জনাব সালাউদ্দিন
আহ, সর্বোচ্চ ভোট পেয়েছেন 1,01,779 ভোট পেয়ে সর্বোচ্চ ভোট পাওয়ায় তাকে বেসরকারি ভাবে 197 গাজীপুর 4 আসনে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়। ভোটের কেন্দ্র সহ ভোট কেন্দ্রের সংখ্যা 125। সবকটি কেন্দ্রের ফলাফল আমার হাতে আছে। আমি একে একে প্রার্থীদের প্রাপ্ত ভোটের সংখ্যাটি বলছি। জনাব এ কে এম ফজলুল হক মিলন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী, ধানের শীষ প্রতীক নিয়ে 1,33,869 ভোট পেয়েছেন। জনাব গাজী আতাউর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত প্রার্থী, হাত পাকা প্রতীক নিয়ে 4,411 ভোট পেয়েছেন। ডাক্তার মোহাম্মদ শফিউদ্দিন সরকার, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী, লাঙ্গল প্রতীক নিয়ে 1,497 ভোট পেয়েছেন। জনাব মোহাম্মদ আজম খান, জনতার দল এর মনোনীত প্রার্থী, কলম প্রতীক নিয়ে 6,592 ভোট পেয়েছেন। জনাব মোহাম্মদ আল আমিন দেওয়ান, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর মনোনীত প্রার্থী, চেয়ার প্রতীক নিয়ে 837 ভোট পেয়েছেন। জনাব মোহাম্মদ কাজল ভুইয়া, গণফোরাম মনোনীত প্রার্থী, উদীয়মান সূর্য প্রতীক নিয়ে 223 ভোট পেয়েছেন। জনাব মোহাম্মদ খায়রুল হাসান, বাংলাদেশ জামায়াতে ইসলামী এর মনোনীত প্রার্থী, দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে 78,123 ভোট পেয়েছেন। এই আসনের প্রার্থীগণের মধ্যে জনাব এ কে এম ফজলুল হক মিলন, উনি ধানের শীষ প্রতীক নিয়ে সর্বোচ্চ ভোট পাওয়ায় তাকে প্রাথমিক বেসরকারি ফলাফলে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়।